محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وعن ابن عباس رضي الله عنه قال مر النبي صلى الله عليه وسلم بقبور بالمدينة فأقبل عليهم بوجهه فقال السلام عليكم يا أهل القبور يغفر الله لنا ولكم أنتم سلفنا ونحن بالأثر رواه الترمذي أو كما قال عليه السلام আজকে এই সভার সভাপতি সাহেব, এই অঞ্চলের উলামায়ে কেরাম, হুফাজে ইজাম, মুরব্বিয়ানে কেরাম, নওজওয়ানে যুবক, হাজিরানে কেরাম এবং বাড়িঘরে থাকা আমার পর্দানিশি মাই বোন হল, আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনে আমরারে মুসলমানের কুলো জন্ম দিছেন আর আখিরি জমানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস উম্মত বানাইছেন। আল্লাহ যদি চাইতা আমরারে এই মহানবীর উম্মত না বানাইয়া অন্য নবী হলার উম্মত বানাইতা আল্লাহ পাল্লানে আল্লাহর এই শক্তি আছে। আল্লাহ যদি চাইতা আমরারে মুসলমানের কুলো জন্ম না দিয়া ইহুদ নাসারার ঘর জন্ম দিতা আল্লাহ চাইলে পাল্লানে আল্লাহর এই শক্তি আছে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ হর জিনিসের উপরে কাদিরে মুতলাক আল্লাহ পাল্লানে। আল্লাহর অসীম দয়া এবং মায়া আমরার উপরে। আল্লাহ আমরারে মুসলমানের ঘর জন্ম দিছেন। আল্লাহ আমরারে আখিরি জমানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস উম্মত বানাইছেন। গতিকে আল্লাহ তাআলা অসীম দয়া আর মায়া আমরার উপরে হওয়ার কারণে আমরা এই মহানবীর মজলিসে বৈঠক করছি। আল্লাহর শুকরিয়াতান হিসাবে নিজের অন্তরস্থল থেকে সবে একবার খুব বড় করি আলহামদুলিল্লাহ। হাজিরানে কেরাম, আমি আপনার সামনে আল্লাহর পাকে কালাম থেকে একটা আয়াত তিলাওয়াত করছি আর তিরমিজি শরীফ থেকে নবীজির একটা হাদিস তিলাওয়াত করছি। যদি আল্লাহ তৌফিক দেন ও সম্পর্কে আপনার সামনে মাসাইল হল আল্লাহ যা কিছু তৌফিক দেন তা কিছু বয়ান করব আর আমরা সবে ধীরে স্থিরে সব বইয়া দিলর শান্তি হুনিয়া এর উপরে আমল করতাম হোক আল্লাহ আমিন। আমার বাড়ি ঘরে বরদানিশি ভাই বই নকল আপনারা অন্যদিকে গপসপ না করিয়া কুটুম হাসর খেদমত এখন না লাগিয়া খুব জরুরি মাসলা হল আছে। এই যে হাদিস পড়েছি আর যেই আয়াত পড়েছি এই আয়াতের মধ্যে ওলা জরুরি মাসলা যাগুলা জানা আমরা লাগি ফরজ, যেগুলা না জানার কারণে আমরা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলিব ওলা জরুরি 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 জিনিস সকল আমরা লাগি আল্লাহ তাইয়া করি রাখছে। আমরা জানতাম দিলর শান্তি শুনবা বাপ ভাই হল মাই বই নকল আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যে সময় পয়দা করছ কোন খেয়াল করি শুনবা বাপ ভাই হল আল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ যে সময় পয়দা করছ
পয়দা করিয়া জন্নতর মধ্যে আল্লাহ তানে রাখছই রাখার বাদে কতদিন রাখছেন হিন্দিকে আমি যাইয়ার না আমার হইল কি মেইন মাসলা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ও আয়াতুল মাসলার দিকে দেখতাম এদিকে আমি সৃষ্টি যাইতে চাই না আমরা জরুরি মাসাইলের দিকে যাইতে চাই না আল্লাহ জন্মত রাখছেন বাবা আদম রে রাখার বাদে যে সময় তানে রূহ তান এই জিসিমের মধ্যে যে সময় রূহ দিলাইছেন আল্লাহ পুতুলার মধ্যে দেওয়ার পরে জন্মত বাবা আদম রোয়ার পরে তাই রইলা এর বাদে যে সময় আল্লাহ তাআলা কিতা লাগি জন্নতা কি বাবা লাগি দিকে দেখেন না দরবারে হোক এরপরে আল্লাহ কয়েকদিন পরে জন্নতটা কি বাহির করে দিলা বাহির করে দেওয়ার বাদে বাবা আদমরে আল্লাহ দক্ষিণ ভারত যেটার নাম আগে হলো সরণদ্বীপ এইটার নাম বর্তমানে হচ্ছে শ্রীলঙ্কা এক দ্বীপ ও দ্বীপের মধ্যে সর্বপ্রথম বাবা আদম মানব জাতিরে আল্লাহ দক্ষিণ ভারত শ্রীলঙ্কার মধ্যে আল্লাহ ফলাইছেন বেহেশতা কি লিখা মারিয়া আর হযরত হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ জিদ্দার মধ্যে ফলাইছেন যে সময় বাবা আদম জন্নতটা কি আইতা বড় আইতা ফিরিস্তা বলে দিলাইতে পার করি দিলাইতরা কি কারণে দিতা কারণ আমি যাইয়ার না এবার গেলে আমার মেইন কথা যাই বলি ওর সময় আইতে সময় বাবা আদমে জন্নতের গাছর ফাতার মধ্যে ডালে পাতায় দোষলা আর তার হাতর মধ্যে জন্নতের গাছর ফাতাগুলা লইয়া আইছে ওই সময় জন্নতটা কি একটা হাওয়া আইছে এই হাওয়াটা ডাইরেক্ট উত্তর পূর্ব ভারতের দিকে হাওয়াটা বাহির হইয়া আইছে বাবা আদমে তার হাতর তলাটা ছাড়িয়ে দিছে জন্নতের গাছর শাখাগুলা আয়া উত্তর পূর্ব ভারতের মধ্যে আল্লাহ এই পাতাগুলা আনি ফেলাইছে জন্নতের গাছর পাতা যেন পড়ছে জন্নতের গাছর পাতা কোন আগরের গাছ কইছে বাপ ভাই বলে জানিয়া রাখি খুব অন্তরে আইছে আগরের গাছ পৃথিবীর মধ্যে আল্লাহ দিয়েছে খুশিলা আর হযরত হাওয়া আলাইহিস সালামে জন্নতের গাছর মানে আঞ্জা করি দোষ না আর অন্তরে বাখল তাই লইলিছিল বাখল আইছে তার হাতর মুঠির মধ্যে ওই বাখলগুলা তাই ছাড়ার লগে লগে জন্নতের বাতাসে উত্তর পূর্ব ভারত এই আমরা রোকা জায়গার উত্তর পূর্ব ভারতের মধ্যে জন্নতের গাছর বাখলাইয়া পড়ছে যেন পড়ছে অন্য দুনার গাছ হয়েছে বাপ্পাই ও আল্লাহ এক ছিলেন দুনার গাছ দুনিয়ার মধ্যে দেয় না যাই হোক এই মাসলা গেল যে সময় বাবা আদম দুনিয়ার মধ্যে আইয়া রই না কত বছর রয়েছেন তার হায়াত আল্লাহ দিছই যে তাই 960 বছর 960 বছর এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ তার হায়াত দিছেন বাবা আদম যে সময় 960 বছর ফুরিয়ে গেছে আজরাইল আইসই আইয়া কইলা ও আদম যে আল্লাহ তোমারে পৃথিবীর মধ্যে দিছন ও আল্লাহ আজকে দাওয়াত করছেন তোমারে আমি নিতাম কি আল্লাহর কাছে আপনি শুনি আপনার তো দুনিয়ার জীবন শেষ হয়ে গেছে কি ওই সময় বাবা আদমে কইলা যে আল্লাহ আমারে পয়দা করছেন ই আল্লাহ যদি আমারে দাওয়াত করি লাইছেন আমারে ডাক দিছন আমি যাইব কিন্তু আমি জমিনের মধ্যে রইব আসমানও যাইতাম নাই আমার বাচ্চাই তুইয়া আমার আল্লাহ আমারে জমিনও রাখতাম আমি জমিনও রইতাম আমি আসমানও যাইতাম না আল্লাহ হযরত আদম আলাইহিস সালামের দুয়ারে কবুল করছেন আজরাইলে কইলা ও আদম তোমার দোয়া আল্লাহর কাছে কবুল তুমি এই জমিনের মধ্যে রইবাই তোমার আওলাদে তোমার রওজা
দেখবা জিয়ারত করবা। ও আমার বাপ ভাই হল, ওই সময় বাবা আদমর জান কবজ করিয়া যে সময় লইয়া গেলাগি আজরাইলে, তার জিসিম পৃথিবীর মধ্যে পড়ে গেল। এর আগে তো কোনো মানব জাতি মরছই না। বাবা আদম মরবার সময় তান করিয়ালো 40,000 মানুষ তৈয়া তান মৃত্যু হয়েছে। বাবা আদম যে সময় মারা যায় তান করিয়ালো মানুষ হইলা 40,000 জন। 40,000 মানুষ তৈয়া সর্বপ্রথম বাবা আদমর মৃত্যু হয়। এর আগে আর কোনো মানব জাতির মৃত্যু হয়েছে না। এখন সবে খান্দিতরা তান আওলাদ নাতি পন্থী সবে 40,000 মানুষে খান্দিতরা। আমরা আদি পিতা বাবা আদম নাই দুনিয়া খান্দিতরা। আল্লাহ হযরত জিবরিলকে কইছেন, ও জিবরিল, ও জিবরিল, তুমি বেহেশত থাকি 3 খান কাফন লো, কাপড়ে 3 খান নেও। মাসলার খুব জরুরি, খেয়াল রাখবা। ও জিবরিল, তুমি বেহেশত থাকি 3 খান কাপড় লো। ও জিবরিল, তুমি বেহেশত থাকি আতর নেও। ও জিবরিল, তুমি বেহেশত থাকি খরবুল নাও। ও জিবরিল, তুমি বেহেশত থাকি বরই পাতার অমলি গরম পানি নেও। খেয়াল রাখবা। ও কথা লইয়া জিবরিলে মুকররব ফিরিস্তা হযরত জিবরিল তাইনাসল, হযরত ইসরাফিল, হযরত মিকাইল, হযরত আজরাইল যেন জান নিছে থাইনো লোকে আবার আইতরা বাবা আদমরে গোসল দিতা, বাবা আদমর খাফন ফিন্দাইতা, বাবা আদমর খবর দিবার। কারণ মানব জাতি আর মরছই না। কিলা গোসল দেন, কিলা খাবন ফিন্দান, কিলা খাবন খবর গুদল ইটা জানিন না। ওই সর্বপ্রথম জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশত থাকি 3 খান কাপড়, বেহেশত থাকি আতর, বেহেশত থাকি বরই পাতার অমলি গরম পানি, বেহেশত থাকি খরবুল লইয়া দুনিয়ার মধ্যে আইন বাবা আদমর কাছে তান গোসল দিবারে লাগে। ও আমার বাপ ভাই হল, আমরা মানছে মুর্দা মানুষ মরার বাদে মুর্দার পানি গরম করতে প্রায় জায়গা আমি দেখছি অমনি গরম পানির মধ্যে আমর ভাতা দেয়, অমনি গরম পানির মধ্যে জমিনের ভাতা দেয়, অমনি গরম পানির মধ্যে জামর ভাতা দেয়, অমনি গরম পানির মধ্যে সফরির ভাতা দেয়, অমনি গরম পানির মধ্যে বড়ই ভাতা দেয়। ও আমার বাপ ভাই হল, বুজুর্গানে দিন হল, জান্নাত থেকে যে সময় আল্লাহ জিবরিলকে পাঠাইছেন একমাত্র 3 খান কাপড় আর আতর আর পাঠাইছেন বড়ই পাতার অমলি গরম পানি আর খরবুল পাঠাইছেন। অন্য কোনো জিনিস না, সুরমাও না, গোলাপ জলও না। এটা কোনটা আনছেন না, আল্লাহ ডাইরেক্ট জিবরিলকে দিয়েছে, জান্নাত থেকে লইয়া আইছে। খুব খেয়াল করবা, ফরদানিশি মাই বই নকল, তুমি তাই নেই মাসলাটা আইজ থাকি জানিয়া রাখো। আমার পরে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামে আয়া খোঁজন কিনা যাব, আপনারা ফরদান মনে করি রাখবা। ও ওখান সখী যে সময় জিবরিল আমিন আইসো আয়া খোঁজন কিনা দুনি একটা ওদের দুনা লোকে করি আনছো আনিয়া ও দুনা একটা দি সখী যেন মুর্দারে গোসল দাবাইতা। ও লাগা উত্তর পশ্চিম কোনা যেটা ইয়ান কুটা হয়। আমরা ইসলামী লমতে অন্তরে জিবরিলে 3 চক্করে দিছেন দুনি, কিয় দুনা দিয়া দুনি দিছেন 3 বার, ও সাইডে 3 বার, ও সাইডে 3 বার, ও সাইডে 3 বার, ও সাইডে 3 বার। ফরজান হলো সরকা মাইয়িত দোয়া মাসলা দুবার লাগে কইয়া। এর মধ্যে ফল খালি অন্য আরেকবার ওলা ঘুরাই দিছে দিয়া
ওই বাবা আদম রে আনি কোন ফুটাইছ ঔষধ আঠার মধ্যে ফুটানির বাদে আল্লাহ শিকাই দিচ্ছেন জিবরিল রে, ও জিবরিল আমার আদম রে কিনা গোসল দিতাই, কিনা খবর বিন্দাইতাই, কিনা খবর খুঁজিতাই, অন শিখিয়া যাও তুমি। আল্লাহ আর সে আদিমর মধ্যে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মুর্দা গোসল দেওয়ানির তরিকা শিখাইছ। জিবরিল রে খাবন বিন্দানির তরিকা আল্লাহ আর সে আদিম শিখাইছ। জিবরিল রে আল্লাহ কবর খুদানি শিখাইছেন অন আর সে আদিম। কে ডাইরেক্ট আল্লাহ রব্বুল আলামিন। জিবরিল আল্লাহ রব্বুল আলামিনের একদম আপনার সামনে, একদম আপনার সামনে আল্লাহ শিখাইছেন জিবরিল কিনা। ও আমার বাপ ভাই হল শোনো, ফরদানশী মাই বই নকল কেউ করি শোনো, জিবরিলে কিনা আয়া বাবা আদম রে গোসল দেবাই শোন আল্লাহ শিখাইছ। ও আজকে ওটা পালা করি সুন্নতি তরিকা জানিয়া রাখো। ও আমার বাপ ভাই হল আইজন বাবা বাবা আদমের কাছে জিবরিল আমিন আলাইহিস সালাম আইও আল্লাহ শিখাই দিলেন যে আমার আদমের ফয়লা পেশাব পায়খানার রাস্তা চালিও, কোনো নাপাক বস্তু বাড়াইছে নি হে জিবরিল, যদি বারো পরিষ্কার করি লইবা। এরপরে ও জিবরিল তুমি আমার আদম রে উযু করাইও, যেনা আপনার আমার উযু করি হুবহু ওয়ালা উযু, কিন্তু সামান্য জায়গার পার্থক্য। দুই নাকের পিন্দাবায় পানি ঢুকতো না, ওর দুই পিন্দাবায় পানি ঢুকতো না, মুখের ভিতরে পানি ঢুকতো না, খানোর দুই পিন্দাবায় পানি ঢুকতো না। আল্লাহ নিষেধ করছেন জিবরিল, ও জিবরিল এই দুইটা এই নাকর মধ্যে, মুখের মধ্যে, খানোর মধ্যে তুলা বা কাপড়ে দিয়ে জিবরিল তুমি একটা কুলু করে নমুনায় তুমি বন্ধ করে দিও। জিবরিলের জন্মটা কি লইয়া আইছেন এইগুলা আল্লাহ শিক্ষা দিতেন হন তাই আইতে লইয়া আইও। বাবা আদমর নাকর যে দুইটা বিন্দাবায় কাপড়ের টুকরা ঢুকাইছে, বাবা আদমর ডাইন হাতর বিন্দাবায় কাপড়ের টুকরা একটা দিছ, বাবা আদমর বাউ হাতর বিন্দাবায় কাপড়ের টুকরা দিছ, বাবা আদমর মুখের মধ্যে কাপড়ের এক টুকরা রাখি করে দিছ, আর উযু করাইছে যেন আমরা উযু করি বলা। এরপরে জিবরিলে টান হাতর মধ্যে এই 4টা আঙ্গুলির মধ্যে বা কোনো রয়েতো আয় 3টা মুখর ভার যদি বাবা আদমের মুখ তো বড় আছে 4 আঙ্গুলির মধ্যে জিবরিলে বেড়াইত কাপড়ের টুকরা আসা পানির মধ্যে ভিজাইছ, মুখর ওই যে বন আসলো ওটা হরাইয়া ডাইন দিকে মারছেন মুখের ভিতরে দিয়ে, আবার ভিজাইছ, ভিজাইয়া বাউ সাইডে মারছ, বাস মুখের ভিতরে পরিষ্কার। এরপরে বাবা আদম জিবরিলে টান খানি আঙ্গুলির মধ্যে কাপড়ের এক টুকরা বেড়াইছ, পানির মধ্যে ভিজাইছ, বাবা আদমর নাকর ডাইন বিন্দা নাকর বিন্দা ভিতরে দিয়ে ওটা পরিষ্কার করছ, করিয়া দইয়া আমার বাউ সাইডে বাবা আদমর ও নাকরের ভিতরের বিন্দা ওটা পরিষ্কার করছ। এই নাকরে বিন্দার যে কোনো খাদ্য ফলাই দিলেন কাপড় টুকরা, বাস এর মাঝে খানোরও ফলাই দিত, ইবাবু শেষ হয়ে গেছে। উজু উঠে বাবা আদমরে গুসল দেওয়াইতা যে সময় ও আমার বাপ ভাই যখন বুজুর্গানে দিয়ে ছয়না মাথা ধোয়াইছেন জিবরিলে বাবা আদম মাসলা কোন কেরাম রাখবা, ছয়না বাবা আদম জিবরিলে মাথা ধোয়াইছে। আর ফিরিস্তা জিব্রাইল, মিকাইল, আজরাইল আর এই যে ইসরাফিল 4 জন আসলো বাবা আদম রে গোসল দিবাইবার সময়। এর কারণে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কয় মুর্দা গোসল দিবার সময় সেই 4 জন ফিরিস্তায় বাবা আদম রে গোসল দিছ, তুমি চাইলো ওলা তোমার তার আত্মীয় স্বজন কেউ মারা যায় 4 জন তাকিও তাকিলে মুর্দারে গোসল দিতে আসান হয়। আর যদি 4 জন হও না তাহলে 3 জন হইলেও কাফি যথেষ্ট। গোসল দেবাইবার সময় মাথা ধোয়াই যায়, মাথা ধোয়াইয়া
ডাইন দিক থেকে গোসল আরম্ভ হইত পয়লা আস্তা শরীর পয়লা ডাইন সাইডে পানি মারিয়া শরীর পানি মারিয়া অন্য একটা মাসলা আয় ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি জিকাইলা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু ইউসুফ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ছাত্র রেবা আমরা মজবর 2 নম্বর ইমাম তাই জিকাইলা হযরত মাংস মুর্দার ইমান তো বাবা আদম রে ইয়া জিবরিলে ফিরিস্তা বলে গোসল দেবাইছিল এখন বাদবা কি উম্মতে মুহাম্মাদিয়া ইথারিদের গোসল দেবাইবার সময় শরীর ময়লা তো হইব কিতাবি দূর করো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কিতাব হইছেন জানেননি হয়তো সাবন দি পরিষ্কার করি দেখাইনি আসসালাম আলাইকুম কত আসান মাসলা আইতে বাবাই সাবন দি যদি তার শরীর ময়লা থাকে তা সাবন দি পরিষ্কার করি দেন সাবন দি দিলে মুস্তাহাবি সুন্নাত ময়লাটা শরীরের জায়গি বলা হয় গেল শরীর পরিষ্কার করলাম ডাইন দিক থেকে গোসল আরম্ভ হইব এর মাঝে বাউসাই 3টা গোসল হইব বাবা আদম রে জিবরিলে 3 গোসল দিছ ওলা বেঠিন্দরও 3 গোসল বেঠাইন্দরও 3 গোসল বিগান মনে করি না বেঠিন্দর মনে হয় ফাঁস গোসল না না বেঠিন্দর ভাষ করতে গোসল মনে হয় ফাঁস না না বেঠাইন্দরও 3 গোসল বেঠিন্দরও 3 গোসল এক গোসল ফর আর বাকি আরো 3 গোসল মিলাইয়া দিলে সুন্নত 100 শহীদর সব পাইবা সুবহানাল্লাহ ও আমার বাপ ভাই এখন গোসল কয়না গোসল দিলা বাদরে গোসল দিলা 3 নম্বর গোসলটা দিও খরবুলোর পানি দিয়া খরবুলোর পানি দিলে শরীরের মধ্যে গ্রাণ হইব খুশবু হইব ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি এখন খরবুলোর পানি দি গোসল লাস্ট 3 নম্বর গোসল দেবা মান মুস্তাহাব ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি কইরা ও আমার বাপ ভাই এখন 100 শহীদর সওয়াব পাইবা কেউ যদি দেয় না গুনাহ হইতো না 100 শহীদর সওয়াব থাকি বঞ্চিত থাকবা কারণ জান্নাত থাকি জিবরিলে খরবুল নিয়ে আইছে খরবুলের পানি দি গোসল দেবাইছেন বাবা আদম রে মাসলা বুঝলাইছেন নি আপনারা জি ও দিনা গোসল 3 নম্বর লাস্টের গোসল খরবুলের পানি হইতো ও মাই বই নখন তুমি তাইনো লাস্টের গোসল দিতে মাই বই নখন তুমি তাইনো ও খরবুলের পানি দি লাস্টের গোসলটা দেবাইও এরপরে গোসল দেবানির বাদে শাইনা বেগমে 50টা টাকা দিলেন আল্লাহ তার সরকারে কবিলে মঞ্জুর করোকা এই সরকার খবর খান মদিনা তৈবা দৌলতা আল্লাহুম্মা মাসলা এমন হয় লাস্টে সদকার কথা আমি হইমো আপনারা ইনশাআল্লাহ সদকার পয়সা বা যে যতটা তৈয়ার করি রাখবা আমি লাস্টে হইমো আর জরুরি মাসলাও আমরা যেটা না জানার কারণে জাহান্নামে আপনি জ্বলিমো ওটার দিকে লক্ষ্য রাখতাম রিয়াজ বেগমে রিনাজ বেগমে 10টা টাকা দিয়েছেন আল্লাহ তার সদকারে কবুল করে আল্লাহুম্মা আমিন আমার সাহাবা হল আমার বুজুর্গানে দ্বীন হল মুসলমানের বাদে এই মুর্দার শরীরের মানে কিনা উঠাই যায় আল্লাহ জিবরিলের জন্ম আরশে আজিমের মধ্যে শিক্ষা দিছ জান্নাত থেকে আইতে সময় হোক না আতরওয়ালা সেডওয়ালা কাপড় লইয়া আইছে আর জিবরিলে বাবা আদমর শরীরের পানি ওলা উঠাইছেন জেলা আপনার আমার উজুর বাণী উজু করার বাদে উজুর বাণী আমরা বুঝি ওলা আস্তে 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 রাস্তা শরীরের পানিরে উঠাইছে উঠানির বাদে বাবা আদমরে খাবনি ভিন্দানি খাবনি কিনা ভিন্দাইছেন আল্লাহ জিবরিলে শিকাইছেন ও জিবরিল পয়লা তুমি বড় চাদর ওখান তলে দিবা এর বাদে সরু চাদর ওখান দিবা এর বাদে কুর্তা আবু দিবি সেইবা কুর্তা 2 চাদরের উপরে রইত দিবি ওই হিসাবে বাবা আদমের ইবরিল আর বাদবাকি 3 জন মিলিটা মিলিয়া খাবন ফিন্দাইছ কেন রাখবা গোসল হইব ডাইন সাইডটা কি খাবন ফিন্দানি হইব বাউ সাইডটা কি
বাউ সাইড থাকি খাফন ফিন্দাই যে ফিন্দাইব 100 শহীদর সওয়াব তার আমল নামাজ দেখাইব কথা সুবহানাল্লাহ গোসল ডাইন সাইড থাকি খাফন ফিন্দানি হইল বাউ সাইড থাকি ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফারে জিকাইলা হযরত হর খাম ডাইন দিক থাকি ওর খাফন ফিন্দাইবার সময় বাউ দিক থাকি সুন্নত কি কারণে আইল মাসলা বুঝাইতানি ইমাম আবু ইউসুফে জিকাইলা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হযরত প্রত্যেক নবীর যত খাম হয় সব খাম হয় ডাইন দিক থাকি আর খাফন ফিন্দাইতে বাউ সাইড থাকি কি কারণে ইনোজেন সওয়াব পাওয়ার কারণটা কি ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি জবাব দেয় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ও আবু ইউসুফ ও কারণে সুন্নাত আইছে ডাইন উপরে রইতো বাউ তলে রইতো যদি ডাইন আগে দিলাও বাউ পড়ি যাইব উপরে ডাইন তলে পড়ি যাইব যার কারণে নবীজির সুন্নতর খিলাফ হইব ও আবু ইউসুফ এই কারণে কাফন ফিন্দাইতে ডাইন দিকটা কি হইতো না পয়লা বাউ দিকটা কি উঠতো আর ডাইন বাদে উঠতো ডাইন উপরে রইতো ও উনকি 100 শহীদর সওয়াব সুবহানাল্লাহ তো পয়লা জিবরিলে বাবা আদম কুরতার আগে বাউ সাইড উঠাইছে বাদে ডাইন সাইড উঠাইছে হরু চাদরের আগে বাউ সাইড উঠাইছে বাদে ডাইন সাইড উঠাইছে বড় চাদরের আগে বাউ সাইড উঠাইছে বাদে ডাইন সাইড উঠাইছে উঠানির বাদে এখন ডাইন যদি বাদে উঠে তলে থাকবো না উপরে থাকবো কত কথা ডাইন তলে থাকবো নি ডাইন উপরে থাকবো নবীজি সুন্নাত হইল এর বাদে আমরা যারা মুর্দারে তিন জায়গা তিনটা বাঁধে পাউ সাইডে মাথার সাইডে ওলা জিবরিলে হোম পাউ সাইডে মাথার সাইডে মাঝখানো ওলা গিরাও দিছল ফিতা তিনটা আনিয়ে দিয়া বাঁধ দিছে দিয়া ও জন্য কবরিস্তান খবর লইয়া দেখলা কি খবর কুদই তিনজন গেছে মন্তরে পয়লা গে তিনজনে পয়লা জিবরিলে ডাকাইছেন ওলা খবর কুদ ও আমার বাপ ভাই বল খবর কুদা ও জায়গার খবরের মশলা এখন বাবা আদম রে দুসল দেবা নিয়ে গেছে বাবা আদম রে খাবন জিন্দা নিয়েছে বাবা আদম রে তুলিয়া লইয়া খবরও যাব দিত এখন খবর কুদা খবর কুদিজন কিলা ফিরিস্তা করে কোন কিয়া না কেউ আমরা মানছে খবর কুদন বেসুন্নতি খবর নবীদের সুন্নতরে জব করিয়া খবরে কুদা বাবা আদমের খবর যে সময় কুদা হইছে বাবা আদমরে কিবলার দিকে গড়ি করি খবরের মধ্যে রাখা হয়েছে জিবরিলে তৈছন জিব্রাইলে তৈছন ইসরাফিলে তৈছন মিকাইলে তৈছন আজরাইলে তৈছন অসংখ্য ফেরেশতা হইয়া শরীক হইয়া সবে দরজা করি দফন করছে দেখায়নি কিলা শীত করি না ডাইরেক্ট গড়ি করি তৈছন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কবর শরীফের মধ্যে গড়ি করি তৈছন শীত করি তৈছন না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গড়ি গড়ি তৈছন কিবলার দিকে মুখ দিয়া ওলা গড়ি গড়ি তৈছন যেন আমরা হুতিদের সময় সুন্নতি তরিকায় হুতি ওলা কিবলার দিকে মুখ গড়ি হইয়া হুতি না শীত হইয়া হুতি গড়ি হইয়া নবীজির সুন্নতি তরিকা কবরের মধ্যে ওলা গড়ি গড়ি সুন্নতি তরিকা নবীজির ওলা তৈছন ইমাম আবু হানিফারে তৈছন ইমাম আবু ইউসুফরে তৈছন ইমাম মুহাম্মদরে তৈছন ইমাম শাফিরে তৈছন ইমাম মালিকরে তৈছন ইমাম আহমদ বিন হাম্বলরে তৈছন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তৈছন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তৈছন ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তৈছন ইমাম দারমি রাহমাতুল্লাহ আলাইহি তৈছন ইমাম তিবরানি রাহমাতুল্লাহ আলাইহি তৈছন কবরের মধ্যে এই ওলা গড়ি গড়ি সুন্নতি তরিকা আমার সাহাবে শরীয়ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে কবর শরীফের মধ্যে গড়ি গড়ি দিত সাহাবাই কিরাম হল ইলা কোন সাহাবী নাই যে শীত করি তৈজন করি সব সাহাবাই কিরাম হলরে কবরের মধ্যে গড়ি গড়ি তৈছে আমরা খবর यहाँ तक के আল্লাহর নবী খুদরা यहाँ तक के एक সাহাবী কবরের মধ্যে তৈতে সময় আল্লাহর রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু আলী ওয়া আলী আমার
তরিকায় তুমি তৈও এই বন্দারে কবর কইলা আল্লাহ রসুল আপনার তরিকা কিলা বলে গড়ি করি চাইও এই গর্দনা বের ব্যথা করি তৈরি না ও আলী ইলা ব্যথা করি তৈরি না টেবিলের দিকে মুখ আর তার চিদাওয়ালা সিট রইল খায়া জিসিম সিট আর গর্দনা ব্যথা করি খবর তৈরি না আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিষেধ করত ও আলী আমি মুহাম্মদের তরিকা হইল খবর এই রকমের গড়ি করি তৈরি সুন্নতি তরিকা আমি মুহাম্মদর তরিকা আমার বাপ ভাই হল আমার বুজুর্গানে দিন হল মুর্দা খবরে তৈতে কই গড়ি করি তৈও 100 শহীদর সওয়াব যদি দেও কই না না কত সুন্নত রায়া এই কাফি যে কোন মানুষ হয় তাও সুন্নত হরাইয়া তরকুস সুন্নত লাইস তরকুস সুন্নত লাইসা বিকুফরি ওয়া ইনকারুস সুন্নত কুফর আও কামা আলা আলাইহিস সালাম আকাইদে নসফির মধ্যে গেছে এই হাদিসটা যে কেউ মানে নবীদের সুন্নতের উপরে যদি আমল করে না হে কাফির হইতো না নবীদের সুন্নতের উপরে যদি হে আমল করে না কাফির হইতো না কিন্তু যদি হয় তাও হরাইয়া সুন্নত ইনকার করিলাই কাফি নবীদের এইগুলি সমান করতো নয় নবীদের লোকে হ্যাঁ জন্মত দায়িত্ব করতো নয় এ জাহান্নামী 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 তরকুস সুন্নত লাইসা বিকুফরি ওয়া ইনকারুস সুন্নত কুফরুন আও কামা ক্বালা আলাইহিস সালাম আকাইদে নসফির মধ্যে গেছে রে এই হাদিসটা আমার সাহাবাগণ আমার বুজুর্গানে দিন বল সাবধান নবীদের সুন্নত রেখে অবহেলা করিও না নবীদের সুন্নত রেখে ইনকার করিও না ইনকার করো অবহেলা করো এই মানুষ কাফির হয়ে দিব গিয়া নবীদের সুন্নত অবহেলা করলে নবীদের সুন্নত ইনকার করলে হ্যাঁ আমল করছে না আল্লাহ তারে জাহান্নামে ডালতো না এই কারণে ধরতো না কিন্তু 100 শহীদর সব থাকি হে বঞ্চিত রইব আমল না করার কারণে গেল এই মাসা খবর কইছে বাবা আদম রে এই রকমের খবরে দিয়া গড়ি করি খবর দুই প্রকার একটা হলো কি সন্দুকি খবর আর একটা হলো কি আপনার বগলি খবর যে জায়গার মাটি বাঙ্গেরা ওই জায়গাতে বগলি খবরের সুন্নত আর যে জায়গার বগলি খবর খুদিলে বাঙ্গিয়া ফড়ি যাইব এই জায়গার মধ্যে ইমাম আবু ইউসুফে কইতরা সন্দুকি খবর করিলাও কোনো বাধা হইতো নাই কারণ খবরে খুদিতে উপর সাইড বাঙ্গিয়া ফড়ি যাইব মাটি নরম এই জায়গা গতিকে সন্দুকি খবর করিলাও কোনো বাধা নাই গেল খবর এই মাসলা আব খবর খুদার মাসলা আবাইলো আমার বাপ ভাই ওখানে বুজুর্গানে দিন হল ও বাবা আদম রে নিয়া খবরত হইয়া তাই নাই জনজা করিয়া গেছে দেখতেও হইলা আইস তাকি লইয়া আওলাদে আদম আর কিয়ামত পর্যন্ত জিবরিল হইলা ও তরিকায় গোসল হইব ও তরিকায় খাবন বিন্দানি হইব ও তরিকায় জনজা হইব ও তরিকায় মাটি দেব হইব ও তরিকায় খবরে খুদা হইব দোয়া করিয়া তাই গেছেন গিয়া আর ওই তরিকা আজ দিন পর্যন্ত কিয়ামত পর্যন্ত আর এখন পর্যন্ত উম্মতে মুহাম্মদিয়ার কাছে পৌঁছিতে আল্লাহর নবীর ওই সুন্নতি তরিকা আমরা যে হিসাবে আমরা আলিম হলে যে তরজে শিখাই নিছ হৌ জিবরিল রে আল্লাহ যেন আরশে আজিম শিখাই দিলা জেলা হুবহু আমরা আলিম হলে ওই তরিকা শিখাই নিছ কারণ নবীজে শিখাইছেন সাহাবাই কেরাম তাকে আমরা মারিয়া ও আমার সাহাবকর আমার বুজুর্গানে দিন হল গেল এই মাসলা আব আইল আপনি আমি ওদের মুর্দা গুসল এক দুরাই দিতে সময় ডরাই মুর্দা গুসল দিলে আল্লাহ পুরস্কার কিতা দিবা আমার বরদানিসি মাই বইন হল খেয়াল করি শুনো মুসলমান বাপ ভাই হল খেয়াল করি শুনো হযরত আবু রাফি রাদিয়াল্লাহু আনহু তাকি হাদিস রওয়ায়ত সহিহ তিবরানি শরীফে গেছে এই হাদিসটা হযরত আবু রাফি রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকি হাদিস রওয়ায়ত করো যে আল্লাহর নবী ফরমাইছে যে মানছে মাইয়িতরে গোসল দিব তারে আল্লাহ তাআলা তার 40টা কবিরা গুনাহ আল্লাহ মাফ
করে দিলেন। যে কবিরা গুনাহ বিনা তওবায় মাফ হয় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুধহরাইনি ঈদরে কোনো বেটারে গিয়া গোসল দেবায়, তিনজন তখন আর চারজন তখন শরীর, দুজন শরীরও থাকবা, তিনজন থাকুক আর চারজন থাকুক থাকুক, তিনজন তখন তিনজনের প্রত্যেকের আমল নামা থাকি 40 চারজন তখন 40 ওরা টান 40টা কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। যে কবিরা গুনাহ বিনা তওবায় মাফ হয় না, গোসল দেনাওয়ালা ওলা বেটিনরে যদি বেটিনরে যে সময় গোসল দেবাই বা মুর্দা বেটি, তিনজন থাকুক বা চারজন বেটি মানুষ থাকুক বা চারজনও যদি থাকুক বা তিনজনও থাকুক, যজন থাকবা প্রত্যেকের আমল নামার তাকি আল্লাহ 40টা কবিরা গুনাহ আল্লাহ মিঠাই দিলেই বা তানে এই বিনা তওবায় 40টা কবিরা গুনাহ মাফ। সুবহানাল্লাহ। সহিহ তিবরানী শরীফের হাদিস, হযরত আবু রাফি রাদিয়াল্লাহু আনহু তাকি রওয়ায়াত হাদিস। গেল গোসলের মাসলা, আইলো খাফন ফিন্দানির মাসলা। খাফন ফিন্দাইলে কিতা সওয়াব হয়, মাফ পাই বলে আল্লাহ পুরস্কার কিতা দিয়েছিল। হযরত আবু রাফি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস রওয়ায়াত সহিহ হাকিম শরীফের মধ্যে গেছে। এই হাদিসটা সহিহ হাকিম শরীফ, হযরত আবু রাফি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস রওয়ায়াত। যদি কোনো মানুষ মরার বাদে এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাই মরে গেছে, তার খাফন ফিন্দাই দে। এক আমার ফরদানিশি মাই বোন একজন মারা গেছে, আরো ফরদানিশি মাই বোন হলে এই বেটির খাফন ফিন্দাই দে। এরারে আল্লাহ পুরস্কার দিবা, জন্নত আল্লাহ তারারে সুন্দুস ও ইস্তাবরাক আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম হলে জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুন্দুস আর ইস্তাবরাক কি জিনিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা, ও আমার সাহাবায়ে কিরাম হল, আল্লাহ কুরআনে ঘোষণা করছেন এই খাফরত তারিফ আল্লাহ কুরআনে সুন্দুস ও ইস্তাবরাক হইয়া কুরআন শরীফ আল্লাহ তারিফ করছেন এই দুই খাফরত। নবী দিয়ে কইতা, ও আমার সাহাবায়ে কিরাম হল, আল্লাহ কুরআনে ঘোষণা করছেন এই দুই খাফরত কথা, তাই তারিফ করছেন যে সুন্দুস আর ইস্তাবরাক ও খাফর দেখো বেহেশতের মধ্যে সবটা কি দামি খবর, বেহেশতের মধ্যে সবটা কি সম্মানী খবর, বেহেশতের মধ্যে সবটা কি ইজ্জতি খবর, বেহেশতের মধ্যে সবটা কি মিহিন খবর। এটা কি মিহিন খবর, এটা কি দামি খবর, এটা কি সম্মানী খবর। আর জান্নাত নাই ও খাফর আল্লাহ যে মানুষে মুর্দারে খাফনি ফিন্দাইব তারে আল্লাহ জান্নাত তার কুদরতি হাত দিয়ে আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। কোনো ফেরেশতার জরিয়তে নয়, কোনো নবীর জরিয়তে নয়, ডাইরেক্ট আল্লাহ তার কুদরতি হাত দিয়ে এই সুন্দর আর ইস্তাবরাক কাপড় দান করবা। কাপড় ফিন্দানে ওয়ালা ব্যক্তি হলোর লাগি হোক সুবহানাল্লাহ। সহিহ হাকিম শরীফের হাদিস, সহিহ হাকিম শরীফ গেছে এই হাদিসটা। গেল এই মাসলা কাপড় ফিন্দানির মাসলা, আগাইলো আতর লাগানির মাসলা। কম খেয়াল করবা, একগুলো বাপ ভাই বলে সুরমা দিয়া খাবন বরবাদ করি ফেলাই দে। ও আমার বাপ ভাই বল, সুরমা কোনো ফতোয়ার কিতাব নাই, সুরমা কোনো আহাদিসে নববীর মধ্যে নাই, সুরমা মুর্দারে সুরমা লাগানি কোনো কুরআনের কোনো আয়াত নাই, কুরআনের কোনো তাফসীরও নাই, হাদিসের মধ্যেও নাই, কোনো কিতাবও নাই, ফতোয়ার কিতাবও নাই। মুর্দারে সুরমা দেওয়া করি সাবি, কারণ জিবরিল জান্নাত থেকে আইতে সুরমা লইয়া আইছেন না, সুরমা নাই। গোলাপ জল লইয়া আইছেন না, গোলাপ জল নাই। যদি আমার খেয়াল সুন্নত হোক সুরমা দেওয়া সুন্নত, নবীজির ইবনে মুসা তহমত লাগাই যায়। মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহর রাসূলে ফরমাইলেন, যে জানিয়া বুঝিয়া হে জানে আমি মুহাম্মদের তরিকা না, আমি মুহাম্মদের কথা নাই, আমি মুহাম্মদে কইছি না, আর এর বাদেও তার বড়াই দেখাইতো, তার শাহাদাত দেখাইতো, তার ইজ্জত দেখাইতো, তার বড়তাই দেখাইতো, তার মুরব্বী না দেখাইতো,
কথা মনে করিয়া হে যদি হয় দিব শূন্য নবীদের উপরে তুহমত লাগাইল এ তার ঠিকানা হইল কি জাহান্নাম নাউযুবিল্লাহ